জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাটা, তোমারই পথে যাব থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, তোমারই পথে যাব থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, সাধের পৃথিবী ভালো লাগে না, তোমাকে
তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে।
সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমার
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি
তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায় হায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয় হো।
আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হয়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
নয়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি, মানুষ হবি, এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে, বারে বারে যাস না ভুলে আমায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই, জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে
চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে
এসো 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 একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। ও একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানেই চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, হবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো
তো নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটা ওয়াচ করেছে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। তো এই দেখুন আমাদের এই যে আমি এখানে আমাদের মালিকের ধান কাটা হচ্ছে, সেই জন্য বিল দেখিয়ে দিতে এসেছি। তো ধান কাটার চাপ খুবই। তো এই দেখুন আমার পিছনে ধান কাটা মেশিনটা ধান কাটছে। তো আমাদের মাঠে প্রচণ্ড বন্ধুরা বড়া সাপ হয়েছে, বা আরও অন্যান্য চিতি সাপ থেকে শুরু করে যে মানে আরও নানা রকম বিভিন্ন রকম বিষধর সাপ, সেগুলো মাঠের মধ্যে দেখা যাচ্ছে। তাই ধান কাটা হচ্ছে না হাতেতে। তো খুবই ভয় ভয় জীবন যায় যায় অবস্থা। তার জন্য মেশিন দিয়ে ধান কাটানো হচ্ছে। তো মেশিন দিয়ে ধান কাটানো হচ্ছে ঠিকই, একেবারেই সব কিছু হয়ে যাচ্ছে। কেননা ধরো ধান কাটতে গেলে কাটা বাঁধা, তারপর আবার বাড়িতে নিয়ে যেয়ে করে ঝাড়ার থেকে শুরু করে আমরা অনেক রকমের কাজ পাই, কিন্তু সেই কাজটা আর হচ্ছে না। মেশিনে একবারে সব কিছু মানে দেখতেই পাচ্ছেন, মেশিনে একবারে কেটে ঝাড়া হয়ে যাচ্ছে। সব কিছু ঝাড়া মারা থেকে শুরু করে একবারে যাই করে দুয়ারে ট্র্যাক্টরে করে নামিয়ে দিচ্ছে। তো কী করবে, আমাদের গরিবদের যে সকল খেটে খাওয়া মানুষেরা তাদের খুব অসুবিধা হচ্ছে। তারা মানে কাজ থেকে বঞ্চিত হচ্ছে। কেন না, সাপের উপদ্রমে, সাপে এত সাপ হয়েছে মাঠে, কি বলবো, মাঠে মানে প্রচণ্ড সাপ। তো তার জন্য বিশেষ করে ধান কাটা মেশিনে ধান কেটে নিচ্ছে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ শ্যুট করেছি মাঠে ধান কাটা হচ্ছে সেই নিয়ে ভিডিওটি আপনাদের সামনে, আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ সেটা আপনাদের সামনে আপনাদের মধ্য দিয়ে তুলে ধরেছি। তো ভিডিওটা কেমন হচ্ছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। একটু ছোট্ট কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার ভিডিওটি দেখেছেন অথচ কমেন্ট করেননি, তাদেরকে উদ্দেশ্যে বলছি আপনারা একটু ছোটো করে কমেন্ট করে যাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই দেখুন এই যে ধান কাটছে সেই ভিডিওটা, মাঠে এসেছি আমি, সেই ভিডিওটা আপনাদেরকে তুলে ধরেছি। আপনাদের মধ্যে দিয়ে আমাদের যে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ সেটা আপনাদের মধ্য দিয়ে তুলে ধরেছি আমার চ্যানেলের মধ্য দিয়ে। তো এই দেখুন এই যে ধান কাটা মেশিন ধান কাটছে। তো দেখা যাক, বাবুরা সবাই মেশিন দিয়ে ধান কেটে নিচ্ছে, কিন্তু আমাদের কাজের ক্ষতি প্রচণ্ড হচ্ছে। আমরা কাজ পাবো না, খুব অল্প দিনের মধ্যে ধান কাটা হয়ে যাবে। আর হাতে কাটলে কী হতো, আমরা অনেক দিন কাজ পেতাম, ঝাড়ার থেকে শুরু করে বাঁধা কাটা সবটাই পেতাম, কিন্তু সেটা আর হবে না। তো এই দেখুন কেমন ধান কাটা মেশিনে ধান কাটছে। তো আমাদের এই এলাকায় এই মেশিনটি প্রথম এসেছে। তো আগে এসেছিল, কিন্তু সেটা চেন গাড়ি, কিন্তু এই গাড়িটা চেন গাড়ির থেকে অনেকটা বেশি বড় এবং অনেকটা উঁচু আর কি। একটি ড্রাইভার আছে, সে ড্রাইভারই সব কাটছে। তো চেন গাড়ি আমরা এর আগে দেখেছি, চেন গাড়ি মানে ছোটো, এর তুলনায় মানে হাফ, কিন্তু এই গাড়িটা ডবল। তো এই গাড়িটা প্রচণ্ড উঁচু এবং এর ইয়েটাও বড় একটু, হলারটা মানে সামনে যেটা চাকা দিয়ে ঘুরছে ধানগুলো কাটছে সেটা একটু বেশি সংখ্যায় আসছে আর কি। তো এই দেখুন আস্তে আস্তে কীরকম ধান কেটে কেটে যাচ্ছে, আর পিছন দিকে খড়গুলো পড়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এইখানে ধান কাটার সুবিধা একটাই, ধান কাটা মেশিনের, যে একবারে ধানটি কেটে খড় ডেকে মাড়াই করে একদম আগাড়ার থেকে শুরু করে সব পরিষ্কার হয়ে ধানটি ট্রাক্টরে করে নিয়ে চলে যাচ্ছে একবারে খামারে। যদি ধানটি ভিজে থাকে তাহলে সেই ধানটা একটু রোদ দেখিয়ে দিলে, 2-3টা রোদ দেখিয়ে দিলে ধানটা একদম বিকা চলছে বা খাওয়া চলবে, মার্কেটে বিক্রি করা চলবে। তো আর হাতে কাটলে কী হয়, 3-4টা রোদ খাওয়ানোর পর হাতে বেঁধে তারপরে মাথায় করে হোক ট্রাক্টরে করে হোক নিয়ে যেয়ে দুয়ারে বা খামারে গিয়ে ঝাড়াঝাড়ি করে তারপরে সেটাকে অনেকটা পরিশ্রম হয়, লেন্থলি হয়, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা, সঙ্গে সঙ্গেই হয়ে যাচ্ছে সব কিছু। তো এই মেশিনটা বিজ্ঞান বার করেছে, খুবই চাষিদের মানে সহজ উপায় হয়েছে। বেশি দিন মেঘ ঝড়ের ব্যাপার থাকে ধান কাটার সময়, তো সেই মেঘ ঝড়ের ভয়টা পাচ্ছে না, সঙ্গে সঙ্গে ধান কাটা হয়ে একদম ঘর ঢুকে যাচ্ছে।
এই সময়টা চাষিদের একটা ভিড় থাকে, লেবারের সমস্যা থাকে, সেই লেবারটাও আর সমস্যাটা হচ্ছে না। কিন্তু লেবাররা অ্যাকচুয়ালি একটা বিপদের মুখে পড়েছে যে বেশি দিন কাজ পাবে না। তারা আর কাজের মানে সন্ধান অন্যদিকে করতে হবে। সবাই আমাদের এই গ্রামের বা আমাদের এলাকায় এই মেশিন দিয়ে ধান কাটছে আর কি। কেননা একটা চাষি যদি 10 জন লেবার নিয়ে ধান কাটে, কিন্তু কোনো একটা চাষির লেবারের যদি কিছু হয়ে যায় আর কি, যে সাপের যে বিষধর সাপ এলাকায় এসছে, বিশেষ করে বড়া সাপ, তো সে সাপে যদি কেটে দেয় তাহলে তাকে হাসপাতাল নিয়ে যেতে হয়তো কিছুটা দুর্ঘটনা ঘটে গেল, যে তখন দেখা যায় যে সে মালিকের অনেকটা তার কাজে গেছে, তাকে অনেকটা ক্ষতিপূরণ দিতে হয়। তার জন্য ক্ষতিপূরণ মানে 4-5 লাখ টাকার কেস। তো 4-5 লাখ টাকা সে কেন দেবে? তো 1 বিঘায় মোটামুটি তার 20 মিনিট 25 মিনিটে কাটা হয়ে যাচ্ছে, সেটা অনেক কম টাকা লাগে। 700-800 টাকার মধ্যে হয়ে যায় এই ধান কাটা মেশিনে। কিন্তু যদি হাতে কাটা বাঁধা করতে হয় সেটা অনেক বেশি লাগে, অনেক ডবল টাকা লাগে, 1600 টাকার মতো। তার জন্য সব চাষিরা ওই মেশিন দিয়ে ধানটা কাটিয়ে নিচ্ছে। তো এই দেখুন, এই মেশিনটা সম্পূর্ণ উন্নত মানের। তো আপনাদের সামনে তুলে ধরছি আমাদের এলাকায় বা আমাদের গ্রামে যে প্রাকৃতিক দৃশ্যগুলি, সেগুলো আমি দেখাবার চেষ্টা করি। আর আমার যে সকল বন্ধুরা, আপনারা যদি আপনাদের চ্যানেলে আমার মতন ভিডিও এডিটিং করে আপনার চ্যানেলে যদি ইউটিউব চ্যানেলে দিতে চান, তো আমাকে ছোট্ট করে একটি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি কিভাবে থাম্বনেল দিই, কীভাবে থাম্বনেল বানাই, কীভাবে টেক্সট দিই, কীভাবে টাইটেল লিখি, কীভাবে স্টিকার বসাই, সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা একটি ছোট্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, তাহলে আমি আপনাদের সবসময় পাশে আছি, পাশে থাকবো। তো এই দেখো, এখানে একটা কাক কেমন উড়ছে, যত মেশিন নাগা দিকে ঘুরছে, তো এইখানে পোকাগুলো উড়ছে। সে পোকাগুলো খাওয়ার জন্য দেখুন কাকটি উড়ে একদম নিচে চলে আসছে খাওয়ার জন্য। তো খুবই ভালো লাগছে। তো মেশিনটা আমাদের যে বাড়িতে আমরা কাজ করি, যে মালিকের, সে মালিকদের ধান কাটা হচ্ছে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আর এদিকে যে মেশিনটার দিকে যে একটা লম্বা হাতির শরীরের মতন আছে, এইটা দিয়ে ধানটা যখনই ভর্তি হয়ে যাচ্ছে, তখনই সেই ধানটি এখানে ট্রাক্টরে ফেলে দিচ্ছে আর কি। তো মেশিনটা খুবই অসাধারণ, দেখে বোঝা যাচ্ছে। তো মেশিনের গুণ আছে ভালো, কিন্তু আজকাল সব কিছুই বন্ধুরা মেশিন দিয়ে হচ্ছে। আলু লাগানোও যেমন মেশিন দিয়ে হচ্ছে, সব কিছুই মেশিন দিয়েই তৈরি হচ্ছে আর কি। তো এই দেখুন কাকটি কেমন মেশিনটার আগে আগে ঘুরছে। তো কাকটি সাবধানে যেমন থাকে, কেননা যদি এর চাকার মধ্যে ঢুকে যায় তাহলে একটা অসুবিধা হয়। তো কাকটি দেখুন একদম চাকার গোড়ায় চলে যাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন, সেটাই আপনাদেরকে তুলে ধরেছি। তো পোকা খাওয়ার জন্য কাকটি উড়ে বলছে, তো সেটাও আমি তুলে ধরছি আপনাদের মধ্য দিয়ে, আমার চ্যানেলের মধ্য দিয়ে। তো বেশিরভাগ এই দেখুন 2 টাকা আগে এসছে আরও। তো আমার চ্যানেলে এই ধরনের ভিডিও, বাংলা ছায়াছবি, মজাদার মজাদার রোমান্টিক গান দিয়ে থাকি। তো বন্ধুরা, আপনারা কী ধরনের কেমন ভিডিও পেতে চান অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমি হয়তো আপনাদের পছন্দের মতো ভিডিও বা গান দিতে পারছি না, তো যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করব। আপনারা কী ধরনের অডিও গান পেতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে এই ভিডিওটা এডিটিং করেছি, কেননা যদি একটা থাম্বনেল দিয়ে অডিও গান দিয়ে অনেকটা বোরিং লাগে, তাই একটা অডিও গান শুনতে গেলে ব্লগ ভিডিওর মধ্যে দিয়ে সেটা ভালো লাগে, মন মেজাজেও ভালো লাগে। আর এমনি একটা থাম্বনেল দিয়ে অডিও গান যদি দেওয়া হয়, সেটা মানে অনেক বোরিং লাগে। তাই এই ভিডিওটা এভাবেই আমার চ্যানেলে আমি দিয়ে থাকি। তো আমার মামনি 555 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছেন তাদেরকে তো বলারই না, তাদেরকে আমার বুক ভরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আপনারা ছাড়া আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। তাই আপনাদের সহযোগিতা এবং আপনাদের সাপোর্ট আমাদের খুবই মানে প্রয়োজন। আপনারা আপনি যেমন এই বাংলা ছায়াছবির মজাদার মজাদার রোমান্টিক গান শুনে আনন্দ উপভোগ করলেন, আপনার বন্ধু-বান্ধবদের কাছেও আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে কী হবে, আপনার বান্ধবীরাও এই অডিও গানটি শুনে তারাও আনন্দ উপভোগ করতে পারবে। তো এই ধরনের বাংলা ছায়াছবির রোমান্টিক মজাদার গান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন। তাহলে পরে যখন আমি আরও নতুন ভিডিও আপলোড দেবো তখন আপনার কাছে প্রথমেই নোটিফিকেশান পৌঁছে যাবে। তো এই দেখুন গাড়িটা পেছনোর পরে আবার কাটছে। তো এই গাড়িটা খুব উঁচু একটা গাড়ি। আগের আমাদের এলাকায় এসেছিলো চেনে গাড়ি, কিন্তু এখন এই গাড়িটি নতুন এসছে। এই গাড়িটা ধান কাটা মেশিনটা অনেকটা মানে সারাদিনে বহু কেটে দেয় ধান আর কি, অনেক বিঘা আর কি। তো যদি জল না থাকে এই গাড়িটা খুব ভালো ছুটে আর কি। যেসব জমিগুলো শুকনো হয়ে গেছে সেগুলো জল না থাকলে এই গাড়িটা খুবই ভালো। আর চেন গাড়িটা কি জল কাদা যাই থাকুক, চেন গাড়িটা ছোটো গাড়ি, সেটা জল কাদা যাই থাকুক না কেন সে চলে যায়। কিন্তু এই গাড়িটা সম্পূর্ণ আলাদা। এটা যত মানে শুকনো থাকবে ততই ছুটবে। ওই ধারে পাশে একটি ট্রাক্টর আছে, সেই ট্রাক্টরটি যখন এটা ভর্তি হয়ে যাবে এর এর হাঁড়াটা হচ্ছে মানে ওই 7 লিটার 7 লিটার বলছি সরি 7 কুইন্টালের মতন পিছন দিকে যে হাঁড়াটা আছে। তো ওই হাঁড়াটায় যখন 7 কুইন্টাল ধান ভর্তি হয়ে যাবে তখন এটা ভর্তি হওয়ার পরে ওই হাতের সুরের মতন ওইটা দিয়ে ট্রাক্টরে ফেলে দেয় ধানটি। তো চলো বেশি আর লেন্থ ভিডিওটা করব না, অনেকটাই লেন্থ হয়ে গেছে। তো সবাইকে আরও একবার বলছি, আমার এই চ্যানেলে আবার দেখা হচ্ছে কোনো নতুন একটা ভিডিওতে, নতুন রূপে, নতুন সাজে, নতুন মজাদার রোমান্টিক অন্য সাথে অন্যভাবে আরও নেক্সট ভিডিওটা খুব আকর্ষণীয় সুন্দরভাবে নিয়ে আসছি। তো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন। আর দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের ওপর খেয়াল রাখবেন। টাটা, বাই বাই, শুভরাত্রি।